হরমুজ এবং বাব আল মান্দাব এই দুই প্রণালী এক থাপ্পড়ে ইরান বন্ধ করে দেওয়ার পর ফান্দে পড়ে কাঁদছে এখন এই ইসরায়েলি কৃতদাস ডোনাল্ড ট্রাম্প। আর এই কৃতদাস নরাধম ডোনাল্ড ট্রাম্পকে উদ্ধার করতে এবার মাঠে নেমেছে খোদ সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মোহাম্মদ বিন সালমান এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন মধ্যপ্রাচ্যে সন্ত্রাস সৃষ্টি করতে, যখন ইরানের ওপরে অতর্কিতে বোমা বর্ষণ করে ইসরায়েল এবং আমেরিকা একসঙ্গে যে পাশবিক সন্ত্রাস সৃষ্টি করেছিল ইরানে, লক্ষ্য ছিল ইরানের ইসলামিক সরকারকে তছনছ করে দিয়ে রাজতন্ত্র প্রতিষ্ঠা করা। সে সময়ে মনের খুশিতে ছিলেন মোহাম্মদ বিন সালমান এবং কুয়েত, বাহরাইন, আরব আমিরাতের বাদশারা। আর এখন যখন হরমুজ এবং বাব আল মান্দাবকে বন্ধ রেখে ইরান যখন মুখের উপরে যোগ্য প্রতিশোধ দিচ্ছে যখন এই ভ্যাম্পায়ারের বিরুদ্ধে, সেই সময়ে আমেরিকাকে উদ্ধার করার জন্য এখন সৌদি আরব মাঠে নেমে মহাসামুদ্রিক বাণিজ্য সুরক্ষা জোট তৈরি করছেন। ইতিমধ্যেই সৌদি আরব বৃহস্পতিবার বিশ্বের 51টি রাষ্ট্রকে আহ্বান করেছিল। সৌদি আরবের রিয়াদে সদর দপ্তর খুলছে এই রাষ্ট্রগুলির প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ কোয়ালিশন। আর এই মিলিটারি কোয়ালিশনে ইতিমধ্যেই 15টি রাষ্ট্র সদস্যপদ গ্রহণ করেছে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষেও একজন সদস্য উপস্থিত ছিলেন এই রিয়াদের এই বৈঠকে। তাদের মনে হচ্ছে যে সৌদি আরব ঘুরিয়ে ইরানের বিরুদ্ধে পাঙ্গা নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। লোহিত সাগর যাতে সৌদি আরবের জন্য সুরক্ষিত থাকে, সে যেন ইচ্ছে মতো লোহিত সাগর দিয়ে তেল বাব আল মান্দাব দিয়ে পাঠাতে পারে বিশ্বের বাজারে। অপরদিকে সুয়েজ ক্যানেল ধরেও যেন আরবের তেল, গ্যাস এবং বাণিজ্য জাহাজ অনায়াসে যাতায়াত করতে পারে। তার উপরে যেন হুথির ড্রোন বা মিসাইল এসে আছড়ে না পড়ে। এই বিপদ থেকে বাঁচার জন্য মোহাম্মদ বিন সালমান তিনি দাবি করেছেন তিনি একটি মিলিটারি কোয়ালিশন তৈরি করছেন, যে কোয়ালিশনের লক্ষ্য বিশ্ব বাণিজ্যকে বিপদ মুক্ত করা এবং সারা পৃথিবীর অর্থনীতিকে ইরান যেভাবে এখন বন্দি রেখেছে সেই বন্দি দশা থেকে পৃথিবীকে বাঁচানো। শুনতে বেশ গাল ভরা অসাধারণ একটা প্রস্তাব, কারণ ডোনাল্ড ট্রাম্প এর আগে বারবার কাকুতি মিনতি করেছেন, হাতে পায়ে ধরেছেন ইউরোপের রাষ্ট্রগুলোকে তারা যেন সব তাদের শক্তিশালী যুদ্ধ জাহাজগুলো নিয়ে আসে এবং হরমুজে ইরানের বিরুদ্ধে লড়াই করে হরমুজকে যেন মুক্ত করে দেয়। সেই প্রস্তাব সপাটে প্রত্যাখ্যান করেছে জাপান, কানাডা, ইংল্যান্ড, এমনকি জার্মানি। ডোনাল্ড ট্রাম্প বারবার লজ্জিত হয়েছেন, অপমানিত হয়েছেন। এমনকি 5 দিন আগে মার্কো রুবিও তিনি আরো একবার চেষ্টা করেছিলেন যাতে করে মধ্যপ্রাচ্যের যে সমস্ত মুসলিম দেশগুলো আছে তারা অন্তত আমেরিকার সঙ্গে যুদ্ধে এগিয়ে আসুক। ইরানের ভয়ে সেই কাজ করার কিন্তু ক্ষমতা দেখাতে পারেনি মোহাম্মদ বিন সালমানেরা। এবার ডোনাল্ড ট্রাম্পকে খুশি করবার জন্য বাঁকা পথে সৌদি আরব এবার অবতীর্ণ হয়েছে যুদ্ধের ময়দানে। ঘোষণা করছে যে এই সমস্ত রাষ্ট্রগুলো তারা যুদ্ধ জাহাজ পাঠাবে তাদের সেনাবাহিনী এবং সমস্ত এই সৈন্যবাহিনীকে নেতৃত্ব দেবে সৌদি আরব। সৌদি আরব আডেন উপসাগরে বিরাট বিরাট সব যুদ্ধ জাহাজ নিয়ে তারা অবস্থান করবে এবং আন্তর্জাতিক বাণিজ্য তরী যেগুলো আসবে তাদেরকে এসকর্ট করে পার করিয়ে দেবে বাব আল মান্দাব, যাতে করে হুথির যে মিলিশিয়া গ্রুপ সেই হুথি গ্রুপ যেন জাহাজগুলির উপরে আক্রমণ করে বাণিজ্য ভেস্তে দিতে না পারে এবং ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য তরী যাতে খুব সহজে এগিয়ে যেতে পারে। কিন্তু এই স্বপ্ন মোহাম্মদ বিন সালমান যে স্বপ্ন দেখছেন এই ডোনাল্ড ট্রাম্পকে খুশি করে যাতে তার সাম্রাজ্যের কুর্সি শক্তিশালী থাকে, অটুট থাকে, সেই স্বপ্ন কিন্তু আদৌ সত্য হবার নয়। কারণ যে ইরান আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে থাকা সমস্ত ঘাঁটিগুলোকে এই মুহূর্তে বেহাল দশা করেছে মিসাইল হামলা করে, আর সেই ইরানের কাছ থেকে সেই ইরানের কাছ থেকে রক্ষা পাবে জিবুতি, সুদান, এরিত্রিয়া, নাইজেরিয়া কিংবা বাংলাদেশ থেকে পাঠানো রণতরী, তারা মোকাবেলা করবে হুথির মিসাইলের। চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই কেন হঠাৎ করে মোহাম্মদ বিন সালমান এই সামুদ্রিক প্রতিরক্ষামূলক মহাজোট তিনি তৈরির কথা ঘোষণা করলেন।
এই পদক্ষেপ কি সত্যি তার নিজের, নাকি ডোনাল্ড ট্রাম্পের হয়ে তিনি মহা জোট তৈরি করতে নেমেছেন? আর এই জোটের লক্ষ্য উদ্দেশ্য কি এবং এই জোটে কোন কোন দেশ ইতিমধ্যে যোগদান করেছে, চলুন দেখে নিই সবটা। শুরুতেই আমি স্বাগত জানাচ্ছি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করি। সৌদি আরব যে প্রতিরক্ষামূলক যে জোট তৈরি করছে, সেই জোটের প্রধান লক্ষ্য এই বাব আল মান্দাবকে মুক্ত করা, যাতে বাব আল মান্দাব দিয়ে আপনারা দেখছেন যে আরব সাগর থেকে এই গালফ অফ আডেন হয়ে এখানে এই বাব আল মান্দাব, এই বাব আল মান্দাব পার করবার পর শুরু হচ্ছে লোহিত সাগর। এই লোহিত সাগর দিয়েই সৌদি আরব বর্তমানে অধিকাংশ বাণিজ্য করছিল। আর সৌদি আরব ছাড়াও বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুট। তাই এখন সৌদি আরব যেটা দাবি করছে, তাদের সমস্ত রণতরীগুলো এই গালফ অফ আডেনের অবস্থান করবে। অন্য কোনো জাহাজ এলে এই জাহাজগুলি তাদেরকে এসকর্ট করে, অর্থাৎ তাদেরকে ঘিরে সুরক্ষা দিয়ে এই বাব আল মান্দাব পার করিয়ে দেবে। কিংবা এই সৌদি আরব থেকে যদি তেল ভর্তি কোনো ট্যাঙ্কার এই পথে আসে, তাদেরকেও সুরক্ষা দেবে। এই ইয়েমেনে যে সমস্ত হুথি গ্রুপ রয়েছে তাদের হাত থেকে বাঁচাবে তেল ট্যাঙ্কারগুলোকে, এবং নিরাপদে বিশ্বের বিভিন্ন প্রান্তে যাতে পৌঁছে যেতে পারে সেই কাজ করতে চাইছে এখন মোহাম্মদ বিন সালমানের তৈরি এই জোট। কারণ ইতিমধ্যেই পৃথিবীতে তেল, গ্যাস এবং রাসায়নিক সারের ব্যাপক সংকট তৈরি হয়েছে। তাই বিশ্ব অর্থনীতিকে বিপদ থেকে বাঁচাবার জন্য মোহাম্মদ বিন সালমান এই সুদূর প্রসারী পদক্ষেপ গ্রহণ করেছেন বলে সৌদি আরবের পক্ষে জানানো হচ্ছে। চলুন এবার দেখে নিই এই জোটে ইতিমধ্যেই বৃহস্পতিবার যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে কারা কারা অংশগ্রহণ করেছে এবং এই কোয়ালিশনের পাকাপাকিভাবে মেম্বার পদ গ্রহণ করেছে। সৌদি আরবের পক্ষে 51টি রাষ্ট্রকে আমন্ত্রণ জানানো হলেও প্রথম দিনের বৈঠকে মাত্র 15টি দেশ এই বৈঠকে কিন্তু আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছিলেন। তারপরে মিডল ইস্টের মধ্যে অর্থাৎ মধ্যপ্রাচ্যে সৌদি আরব নিজেই সে এই জোটের নেতা। তার সঙ্গে রয়েছে কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডন এবং ইয়েমেন। ইয়েমেনের যে অংশটি সৌদি আরবের দ্বারা পরিচালিত। সাউথ এশিয়া থেকে আছে পাকিস্তান এবং বাংলাদেশ। আর পাকিস্তান থাকার ফলে স্বাভাবিকভাবে ভারত এই জোটে কিন্তু অংশগ্রহণ এখনো পর্যন্ত করেনি। আফ্রিকা থেকে ইজিপ্ট, সুদান, জিবুতি, সোমালিয়া, নাইজেরিয়া এবং দ্য কোমোরোস। এই ইজিপ্ট, সুদান, জিবুতি এবং সোমালিয়া এই দেশগুলি একেবারে বাব আল মান্দাবের কাছাকাছি অবস্থিত, সুতরাং তাদের প্রত্যেককে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। তাছাড়া ইউরেশিয়া থেকে, অর্থাৎ ইউরোপ এবং এশিয়া মধ্যবর্তী যে অঞ্চল, তুরস্ক এবং ইউরোপীয় ইউনিয়নকেও আমন্ত্রণ জানিয়েছিল মোহাম্মদ বিন সালমান। তো ইউরোপীয় ইউনিয়নের পক্ষে একজন প্রতিনিধি এই সভায় উপস্থিত ছিলেন। তবে মোহাম্মদ বিন সালমানের মতে তাদের আমন্ত্রিত 51টি রাষ্ট্রের মধ্যে 50টি রাষ্ট্রই